তাফসীর হবে আর কি, পরের শব্দটা তাফসীর হয়েছে, তো র হবে। হ্যাঁ, আবার বলছি মা উজমিরা, আহ, শব্দ দিয়ে খেয়াল করলে কিন্তু আমরা বুঝে যাবো ভাই। মা উজমিরা আমিলুহু, যার আমিলকে হযফ করা হয়েছে, আলা শরীআতি তাফসীর, তাফসীরের শর্তের ভিত্তিতে। এই হেডলাইনটা বুঝলেই কিন্তু এটা আমাদের জন্য বুঝে আসতে হবে। বলেন তো কি অর্থ ভাই? মা উজমিরা আমিলু আলা শরীআতি তাফসীর অর্থ কি হবে? যার আমেলকে হযফ করা হয়েছে তাফসীরের শর্তের ভিত্তিতে। জি, আবু হানিফ ভাই বলেন। যার আমেলকে হযফ করা হয়েছে মানে তাফসীরের তাফসীরের শর্তের শর্তের ভিত্তিতে। ভিত্তিতে। জি, জি। এখন দেখেন কাকে বলে। খুব খেয়াল করেন, প্রত্যেক এমন ইসিম যার পরে একটি ফেল বা শিবহে ফেল থাকে। এমন একটি ইসিম যার পরে ফেল বা শিবহে ফেল থাকে, এবং ওই ফেল পূর্বোক্ত ইসিম এবং জমি, আহ, আহ, ওই ফেল পূর্বোক্ত ইসিমের জমির বা মুতাআল্লাক এর কারণে ইসিমটিতে আমল করতে পারে না। মানে ফেল বা শিবহে ফেলের পরে একটি ইসিম থাকবে হিসাবে, ফেল বা শিবে ফেলটি ওই ইসিমের মাঝে আমল করবে, কিন্তু তার একটি জমির বা মুতাআল্লাক থাকার কারণে আগের ফেলটি ওই ইসিমের মাঝে আমল করতে পারে না। উক্ত ফেল বা শিবে ফেলটি এমন হবে যে যদি তাকে ওই ইসিমের উপর আমল করার কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে তাকে অবশ্যই সে নষ্ট প্রদান করিবে। উদাহরণটা দিলে বুঝবেন। যেমন দেখেন, জাইদান জরাবতুহু, জাইদান জরাবতুহু। এখন এই যে জাইদান, এই জাইদান শব্দটি মা উজরা আমিলুহু আলা শরীআতি তাফসীর। তাফসীরের শর্তের আচ্ছা ভাই, যদি আমি ভিত্তিতে। এই জাইদানটার পরে আনতাম, জি, একটি শর্তের ভিত্তিতে তার ফেলটাকে মানে হযফ করা হয়, আমেলটাকে হযফ করা হয়। এখন দেখেন, জাইদান জরাবতুহু, এই জরাব আগে যদি আমি আগে আনতাম, তাহলে জরাবতু জাইদান, অবশ্যই জরাবতু জাইদানকে কি দিত? নসব দিত। নসব দিত। তাহলে বলা হয়েছে যে উক্ত ফেল বা ফেল, উক্ত ফেল বা শিবে ফেলটি এমন হবে যে যদি তাকে ওই ইসলামের উপর আমল করার কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই তাকে নসব প্রদান করিবে। এখন জাইদান জরাবতুহু, এই জরাবতুহু, এই যে হু জমিরটা, এই হু জমিরটাই প্রমাণ বহন করে যে জাইদানের মাঝে মাফউল হবে আর জাইদানের মাঝে জবর হবে। হু জমিরটাই আলামত বুঝায় যে এই জরাবতু, এই কাজটা বা সে যে মারছে বা সে যে আমল করছে, ওটা জায়েদের উপরে গিয়া পতিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি আপনার মাফুলটা আগে আসবে আর ফিল ফাইলটা পরে যাবে? জি জি। তাহলে এখানে মাহাজব কিভাবে হলো, এটা তো মানে এখন অস্পষ্ট হলো। কারণ ফেল ফাইল তো উল্লেখ আছেই মাফুলের পরে, যেহেতু মাফুলটাকে সামনে নিয়ে আসা হয়েছে, ফিল ফাইলটা হচ্ছে পরে, কিন্তু ফিল ফাইলের সাথে যে জমিটা আছে এই জমি আচ্ছা, প্রমাণ করছে এখন যে এখানে জায়েদ। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই কথা। এখন এই জমিটা যদি না থাকতো, তাহলে তো আপনি বুঝতেন না যে জাইদানের আমেলটা কি। জি, কিন্তু মাহাজব কিভাবে হলো জমি, এই জিনিসটা বা এই জমি থাকার কারণে আমরা বুঝতে পারতেছি আসলে মূলত, মানে আবারটা কিন্তু ছিল কি, আহ আচ্ছা, এখানে যেটা ধরছে, আমি দেখি আপনার জাইদান জরাবতুহু ফাইন্না জাইদান মানসুবুন বিফি'লিন মাহযুফিন মুজমারিন।
فإن زيدا منصوب بفعل محذوف مضمر. ফেল তো মাহজুব বলতেছে। যন্ত্র অন্তর কল্পিত زيدا ضربته. এখানে সেলিম ভাই জরাবতুহু এটা কিন্তু আপনার ফেল ফাইল তারপরে হু জমির মফুল মিলে একটা জুমলা। আর জাইদানের একটা মানে ফেল, জাইদান যে মাফুল হয়েছে এই ফেলটার উজ্জ আছে। এই জরাবতুহু কিন্তু জাইদানের মাঝে আমল করে না। বুঝছেন কিনা সেলিম ভাই? এই জরাবতুহু কিন্তু মাফুলের মাঝে মানে জাইদের মাঝে আমল করে না। তাহলে জায়েদকে বরং দিয়ে দিল কে? নসব দিল কে? জাইদানের ফেলটা মাহজুব আছে, ওই ফেলটা মাহজুব। না মানে মাহজুব তো বুঝলাম, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে ধরেন আর মানে জায়দান। এখানে কোন ধরনের ফেল মাহজুব আছে সেটাই যে পরবর্তী জরাবতুহু করছে। হ্যাঁ বলেন। ও আচ্ছা, এটা কি এরকম হবে নাকি তাহলে যে আগের সেলটা পরে গিয়ে এখানে সামনের সেলটা যেখানে মাহজুব আছে এটা পরের সেল প্রমাণ করে যে তার পূর্বে এই আমলটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি বলেছে উজরা আমিনু আলা শরীয়তি তাফসীর, মানে ও এমন ইসিম যার পূর্বে আমেল ছিল কিন্তু ওই আমেল ওই ইসিমটার মাঝে আমল করতে পারে না,